তো হ্যালো গাইস, সবাই কেমন রয়েছো? আর আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ যে বিশ্বকর্মা পুজো হচ্ছে। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আমাদের একটা আনন্দের দিন, কারণ আমার নিজস্ব একটা দোকান রয়েছে, তো সেই জন্যে মানে খুব আনন্দ হচ্ছে। আর প্রচুর গাড়ি ধুয়েছি আজকে, মানে সব গাড়ি, বাইক, ট্রাক্টর সব কিছু ধোয়ার পর আজকে দোকানে এলাম পুজো করতে। তো হ্যালো গাইস, সবাই কেমন রয়েছো? আর আমি রয়েছি পীযূষ, আমিও আজকে খুব ভালো আছি। আর ভালো থাকারই কথা, কারণ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আমাদের হিন্দুদের সব থেকে একটা ঐতিহ্যবাহী পুজো বলতে পারো আমাদের সেই বিশ্বকর্মা পুজো। দেখতে পাচ্ছি এখানে পুরো বিশ্বকর্মা পুজো হয়ে গেছে আমার। আর তারপর আমি ভিডিও বানাচ্ছি। আর সকাল থেকে প্রচণ্ড কাজ করেছি, ধরো তোমার সকালবেলা থেকে তোমার গাড়ি ধোয়া, মোটর সাইকেল ধোয়া, সমস্ত কিছু করার পর আজকে এখানে পুজো করতে মাছ ধরছে। তো বিশ্বকর্মা পুজোর দিন এই হচ্ছে অবস্থা। দুদিনের বৃষ্টিতে এইরকম অবস্থা হয়ে গেছে। আবার পরশু দিন কি আমি তোমাদেরকে একটা ভিডিও ছেড়েছিলাম, যেখানে দেখেছিলে মানে নদীর জল একদম অল্প। আজকে দেখো কি অবস্থা, নদীর জল আবার এক সপ্তাহ অন্তর অন্তর যদি এরকম। আর সবথেকে বড় কথা যেটা একটু আগে শুনলাম, যে দুর্গাপুরে ব্যারেজের একটা গেট নাকি ভেঙে গেছে, তো সেই কারণে দামোদরে এত জল। আর হাদুমপুরেও আবার নাকি সব খালে জল উপসে গেছে। তো বিকেলে দেখি যদি সময় পাই তো একবার যাব। আর এই যে আমাদের একটা বাঁশের ব্রিজটা ছিল, সেইটাও একদম ভেঙে গেছে। এটা আগেই ভেঙে গেছে যদিও, আধ ঘন্টা অন্তর অন্তর এরকম জল বাড়তেই আছে, ঠিক এক হাত করে। এইখানটাতে জলটা চলে আসে। জল ছেড়েছে। তা দুর্গাপুরে ব্যারেজে গেট ভেঙে গেছে নাকি বলছে। জল ছেড়েছে, সেই মাত্র অ্যানাউন্স করতে পারে বলে ভেঙে গেছে। সেটাই তো আছে। রাত একটা গেট নাকি বলছে ইয়ে হয়ে গেছে, ফলস হয়ে গেছে। এই গাড়ি করে মাইকিং। আর বিশ্বকর্মা পুজোর দিনেই আমার গাড়ি খারাপ হবে না? আজকেই আমার গাড়িটা পাংচার হয়ে গেছে। তো বিকেলে ভেবেছিলাম আদমপুর দিকে বেড়াতে যাব, এখন জানি না কপালে কি আছে। এখন একটা জায়গায় রান্না খেতে এসেছিলাম, তো সেখান থেকে দেখি যে গাড়িটা পাংচার হয়ে গেছে। আর এখন আমাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে। এর থেকে কষ্টের আর কিছু নেই। মানে যে আশাগুলো করেছিলাম সেগুলো তো এক গেলই, অপরন্তু আজকে বিশ্বকর্মা পুজো, সেই দিনকে গাড়িটা খারাপ হয়ে গেল, মানে মনে খুব কষ্ট হচ্ছে। আর দেখি বিকেলবেলা তবুও চেষ্টা করবো। আজকে নদীর জল অনেকটাই বাড়া, তোমরা আগেই দেখলে। সেটা দেখতে যাব। আর গাড়িটা এই মুহূর্তে এখন এইভাবেই রাখতে হবে। সালা মনটাই পুরো খারাপ করে দিল। গোপ্রো ঢালো। গোপ্রো তো ভিডিও মানে 4K হবে, কিন্তু 4K সাপোর্ট করবে না ফোনে। পর্যন্ত আমার গাড়িটা পাংচার হয়ে গেছে, এখন বলছে কোনো দোকানদার সারাবে না, বলছে কোনো মানে যন্ত্রে হাতই দেবো না। তাহলে এখন উপায় কী? ভিডিও বানাবো বলছি, কিন্তু ভিডিও বানাবো যে গাড়ি ছাড়া আমি তো অসহায়। আমার গাড়িটা আছে তো। চো, আর গাড়ি কার আছে দেখি। শালা জীবনটা পুরো কয়লা হয়ে গেল আমার। হ্যাঁ কেন গো? হ্যাঁ কেন? এই যে গাড়িটা পাংচারটা বলছে কেউ সাইডে দেবো না, একটা দোকানও বললো না যে গাড়িটা সাইডে দেবো আজকে। এই যে আমার গাড়িটা এখানে পড়ে। চল গাড়িটা লিয়ে পান দেখতে। আর আজকে আমার সাথে রয়েছে টুকাই। একদিন মানে আমি টুকাইকে নিয়ে এখন ঘুরে বেরিয়েছি, আর আজকে টুকাই আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সব আদমপুর ডুবে গেছে। কিরে তোরা মাল ডেলিভারি নিতে এখানে এসছিস? হ্যাঁ, বাড়িতে দেখলে ঠ্যাঙাবে, বুঝলে দাদা। পাংচারটা ঠিক হলো না কোথাও। হ্যাঁ, কেউ বলছে ইয়ে যন্ত্রে হাত দেবো না আজকে। 5টা দোকান ঘুরলাম, আমার ইয়ে পিছনের চাকাটা পাংচার হয়ে আছে। তো অবশেষে আমরা দুখানা বাইক পেয়ে গেছি। একটা পলুকে নিয়ে এলো ওদের গাড়িটা। আর এখন আমরা যাচ্ছি, আমি, অলোক, কুনাল, আর ওই গাড়িটা আছে টুকাই আর পলু। মোট 5 জনে যাচ্ছি আজকে আদমপুরের বাঁধ দেখতে। আজকে কেবলমাত্র আদমপুর নয়, আদমপুর, কুয়ারা, দেনো, পেপলদা, কামারগড়িয়া এইগুলো সব ঘুরবো আজকে। কারণ আমার গাড়িটা নেই, আর ওদের গাড়িতেই দেখি যতটুকু ঘোরা যায় ঘুরবো। আমি তো বলেছি এতগুলো ঘুরবো, এখন জানি না কি হবে। আর আজকে মেনলি হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোয় বিকেলের দিকে আদমপুরে কুমারার ওইদিকে, কুমারায় না, ওই কামারগড়িয়ার ওইদিকে সব ঝাঁপ হয়, অর্থাৎ একটা মেলা বসে রাস্তার ধারে ধারে, যেমন আমাদের ঝুলন মেলা বসে, তো সেই রকম। চলো তোমাদেরকে সেটাও দেখাই। আর কতটা পরিমাণ জল হয়েছে
মানে কী হারে বান হয়ে গেছে সেটাও তোমাদেরকে আবার নতুনভাবে দেখায়। আর এখানে দেখতে পাচ্ছ বিজয় ট্র্যাক্টর নিয়ে বেরিয়েছে, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তো সেই কারণে ও বললো আমার একটা ভিডিও করে দেওয়ার জন্য। আর যেটা বলছিলাম এইখানেই হচ্ছে এই যে খাল, এই খাল পাড়েই আর কি মেলাটা বসে। আর খালে জল দেখতে পাচ্ছ পুরো তুকুল উপছে গেছে, একদম ছাপিয়ে গেছে, যেটা আগের ভিডিও বা আগের বারে বান হয়েছিল দেখেছিলে। আর এই যে মেলা হচ্ছে, মেলাতে ভিড়ও রয়েছে, প্লাস সবাই দেখছে আমি ভিডিও করছি। আর সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে মানে আমরা যে বেরিয়েছি এটাই অনেক বড় ব্যাপার। কারণ আমি যখন আসি তখন অনেকেই দেখেছে যে আমার গাড়ি পাংচার হয়ে গেছে, আমি মানে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এ দোকান ও দোকান। তো অবশেষে লোকের গাড়িতেও এসছি, এটাই মানে সবাই দেখছে যে না ছেলেটা চাঁড়ি আছে। তো দেখতে পেলে এখন দুধার কি অবস্থা, মানে জলে ভর্তি। আর সবথেকে ব্যাপার হচ্ছে যে এই যে ধানগুলো কিছুদিন আগেই রোয়া হয়েছে, আবার এই ধানগুলো আবার জলের তলায় তলিয়ে গেছে। মানে কেউ ভেবো না যেন যে এটা আগের ভিডিও, এটা এই কালকের অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনকের ভিডিও, এটা নতুন ভিডিও রিসেন্ট। তো আগেরবারেও দেখিয়েছিলাম এই জায়গাটার ভিডিও, তাই এই জায়গাটাতেই আবার ভিডিও করা শুরু করলাম। দেখো এই ঘরটা এবারেও মানে জলের তলায় চলে গেছে, কোথা দিয়ে বেরোবে জানি না। আর এটা হচ্ছে আদমপুরের রোড, একদম আদমপুরের ভিতরে যাচ্ছি। আর আগেরবারে যে বান হয়েছিল তার থেকে এবারে আরও বেশি হয়েছে বিশ্বকর্মা পুজো। আর দুপুরে তো আবার জল ছেড়ে দিয়েছে বললাম তোমাদেরকে, সেই জলটা রাত্রি যখন ঢুকবে অর্থাৎ কালকে যখন দেখতে পাবে, কালকে দেখবে যে আরও বেশি পরিমাণে জল। তো কালকেও দেখি চেষ্টা করব আসার, আজকে আমার গাড়ির পাংচারটা সারিয়ে নিই, কালকে আবার না হয় আসবো। এখন চলো যেখানে জল হয়েছে অর্থাৎ যে জায়গাটায় বেশি জল সেখানটায় গিয়ে আবার নতুন করে ভিডিও চালু করছি। তো আদমপুরে এই জায়গাটাতেই বলছিলাম যে প্রচণ্ড জল হয়েছে। আগেরবারে রাস্তা তবু দেখা যাচ্ছিলো, রাস্তার এপার ওপার যাচ্ছিলাম, এবারে কিন্তু রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, তার মানে আগের তুলনায় এবারে এমনি বেশি জল এসছে। আর দেখো সামনেটা মানে কি অবস্থা। আর এটা তো তবুও নর্মাল, এই সামনেটা দেখো পুরো গাড়ির সাইলেন্সার পর্যন্ত ঢুকে গেছে, মানে এতটা পরিমাণ জল, মানে এক হাঁটুর উপরে জল এখানটা। মানে কি অবস্থা। আদমপুরে এই জায়গাটা হচ্ছে এই যে আমুল সেন্টার, এই আমুল সেন্টারের জায়গাটা এমনি মানে প্রচুর নিচু জায়গা, তো তার জন্য আরও বেশি দেখো কাঁধে করে সাইকেল নিয়ে যাচ্ছে। মানে আজকে যদি মানুষের এইরকম দুর্দশা হয়, তাহলে চিন্তা করো যে কালকে যখন জল ঢুকবে, আরও এই যে জলটা ছেড়েছে 2.5 লাখ, তো সেই জলটা যখন ঢুকবে তখন কি অবস্থা হবে। তো এই হচ্ছে কুমারা যাওয়ার রাস্তা আদমপুর থেকে বেরিয়ে এসে। আর প্রত্যেকটা মাঠ দেখো আবার ডুবে গেছে, মানে চারদিকে যেমন আগের বারে দেখেছিলে যে জল আর জল, এবার কিছু কিছু মানে ধানের চারাগুলো মাথাগুলো দেখা যাচ্ছে ঠিক কথাই, কিন্তু অধিকাংশ সব ডুবে গেছে। মানে ধান গাছগুলো প্রায় 1 হাত করে লম্বা হয়ে গিয়েছিলো, কিন্তু তারপরেও ডুবে গেছে। তাহলে ভাবো যে কতটা পরিমাণ এবারে জল এসছে, আর এর পরিমাণটা কাল কি হতে পারে। তো এই জায়গাগুলো সব রোয়া হয়ে গেছিলো, চারদিকটা দেখো আবার পুরো জলে ভর্তি হয়ে গেছে। মানে মানুষের যখন খারাপ সময় যায় তখন তার সমস্ত দিক থেকেই খারাপ সময় যায়। যেমন আমার এই কিছুদিন আগে চলছিল, মানে আমার দোকানে কম্পিউটারটা খারাপ, প্রিন্টারটা খারাপ, জেরক্স মেশিনটা খারাপ হয়ে গিয়েছিলো, হোম থিয়েটারটা খারাপ হয়ে গেছে, এমনকি সিসি ক্যামেরাটাও খারাপ হয়ে গেছে। মানে যখন খারাপ সময় যায় মানুষের সমস্ত দিক থেকেই খারাপ যায়। আর এখনও তাই আদমপুরে মানুষের মানে আমার মতো কপাল হয়ে গেছে আর কি। তো এদের ব্যাপারটা হচ্ছে যখন খারাপ সময় যায় ধানগুলো মানে রোয়া হয়ে গিয়েছিলো, আবার জল হয়ে নষ্ট হয়ে গেল, আবার রুইলো, আবার এত বড় বড় হয়ে গেল। কিছুদিন আগে পর্যন্ত দেখলাম যে ধান গাছগুলো নিড়ুনো হচ্ছে। তো মানে যে আগাছা হয়েছিল সে আগাছা নিড়ুনো হচ্ছে। তো আজকে আবার দেখো সেই যে মানে মানুষের পরিশ্রমটাই পুরো জলে চলে গেল, তাহলে কি হবে এরকম করে। তো এটা হচ্ছে কুমারার মানে দেনোতে সিদ্ধেশ্বরী মন্দির, যারা আমাদের লোকালে তারা অবশ্যই জানবে। আর এই সিদ্ধেশ্বরী মন্দির নাকি খুব জাগ্রত, এটা পুজো হয় আমাদের ফাল্গুন মাসে। এর আগেবারে এসেও ছিলাম কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ হঠাৎ করে এসেছিলাম আর ফোনে চার্জ ছিল না। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কত লোক শুধুমাত্র এই বান দেখতে এসছে। আর শুধু এবারের জন্যই নয়, এরা আবার হাই করছে, এদের জাস্ট রিয়াকশানটা দেখো। ও ভাই, মানে অচেনা অজানা ব্যক্তি হতে পারি কিন্তু ক্যামেরা ধরে থাকলে একটা সম্মান আছে, এইটুকু মানে মানতে হবে। তো এখন চলো দেনোর কাছে যাওয়া যাক। আর দেনোতেও একটা খাল আছে, তো ওই খালটাও প্রায় উপচে যাওয়ার মতোই, তো তার জন্যই শুনে আরও এলাম। তো দেখা যাক এখন ওখানে গিয়ে, তোমরাও তখন দেখতে থাকো। এদিকটাও কিন্তু মানে জলে ভর্তি হয়ে গেছে, দেখো লোকটা আছে 1 কোমরের উপরে জল।
তার মানে এই 1 কোমর জল আছে আজকেই। আমি শুধু চিন্তা করছি কালকের অবস্থা কী হবে। তো কালকে আসবো অবশ্যই ভিডিও বানাতে, তো সেটা তোমরা দেখার জন্য প্রস্তুত থেকো। আর এখন দেখো চারদিকটা মানে জলে ভর্তি, জাস্ট শুধু রাস্তাটা উঁচু বলে মানে এখনও পর্যন্ত ভালো আছে, নাহলে দুধারটা একদম জলে ভর্তি। দেখো কত লোক এসছে শুধুমাত্র এই বান দেখার জন্য। তো এখন আমি যাচ্ছি কামারগড়িয়া। তো দেনো থেকে পেরিয়ে আমরা খবর পেলাম যে কামারগড়িয়াতেও নাকি 1 কোমরের উপরে জল, আর এমনকি ওখানে একটা মেলা হচ্ছে। তো ভাবলাম চল মেলা দেখাও হবে আর মানে হ্রদ দেখাও হবে, কলা বেচাও হবে। তো সেখানে মেলা দেখতেও চলে এলাম, আর তার সাথে জল কতটা হয়েছে সেটাও দেখবো বলে এখন আমরা যাচ্ছি কামারগড়িয়া পিপলদা। মানে প্রায় 4খানা গ্রাম পেরিয়ে তারপর, মানে বাইক থাকলে আমাদের কাছে 4টে কেন মানে 40টা গ্রামও কিছু মনে হবে না। এটাই হচ্ছে মানে বাইকার। তো এখানে ওরা দেখো লাইট মানে ডিজে লাইট চালু করে দিয়েছে গাড়িতে, আর এই লাইটটা বেশ ভালোও লাগছে এই মুহূর্তে, বেশ বিকেল বিকেল আবহাওয়া, তার মধ্যে ডিজে লাইট ভাই সত্যি মারাত্মক লেভেলের লাগছিল। আর যাই হোক মানে, আর এদিকে ডান দিকে একটা রাস্তা আছে, দেখো এই রাস্তাটা, এটা হচ্ছে প্লাস্টিকের রাস্তা, যা প্লাস্টিকের সাথে কিছু মিশিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। আর এই রাস্তাটা এমনি নীল রঙের, আর এখন বৃষ্টির জল পড়ে এত সুন্দর চকচকে করছে দেখো, একদম নীলে নীল। আর এখান থেকে মানুষের কত ভিড়, সবাই আর কি বান দেখতে বেরিয়েছে। শুধুমাত্র দেনো কুমারা নয়, এমনকি পেপলদাতেও দেখো কত মানুষ এখানে বান দেখতে বেরিয়েছে। আর দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি মানে জলটা কত দূর এসছে, মানে গ্রামের ভিতর থেকে আর কি জল এসে গেছে। আর কত লোক দেখো মানে মেলা দেখতে যাচ্ছে, উপরন্তু জল দেখতে যাচ্ছে। চলো আবার সেখানে গিয়ে আমি তোমাদের সাথে ভিডিওয়ে কথা বলছি। তো এখানেও আবার চলে এলাম মেলাতে, আর মেলাতে লোকের ভিড়ও রয়েছে, তো সেই কারণে এদেরকে বললাম আসতে দিতে, কারণ এরা যেভাবে গাড়ি চালিয়ে আসছিলো ভাই সত্যি মানে নিজেরই মাথা ঘুরে যাচ্ছিলো। তো যাই হোক এখন মেলা রয়েছে প্লাস রাস্তার স্লিপও রয়েছে, তো সেই কারণে আসতে যাওয়াটাই ভালো। চলো এখন দেখো এখানে কিন্তু, এবার তোমরা বলো কোন জায়গার মেলার ভিড়টা বেশি, আমাদের ওখানে আদমপুরে নাকি এখানে? তো এখানেরটাই আমার মনে হচ্ছে যেন বেশি, কারণ লোক সংখ্যাটা বেশি। এবার ব্যাপারটা হচ্ছে বান দেখতে এসছে, এবার 2 জায়গাতেই বান দেখতে এসছে, আদমপুরেও কিন্তু খালের উপচে গিয়েছিলো, বান দেখতে আসছে প্লাস মেলা দেখছে, আর এখানেও কিন্তু সেম। চলো এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এখান থেকে আর ওপারে যাওয়া যাচ্ছে না, এখানটা এমনি নিচু জায়গা, এখানটায় 1 কোমরের উপরে জল আর কি। তো কেউই এপার থেকে ওপারে আর যেতে পারছে না, তাই আমরা এখানে চলে এলাম এখানে একটু বান দেখতে, জল দেখতে। আমরা চেষ্টা করছিলাম ওইদিকে যাওয়ার, কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা বা লোকগুলো সব বারণ করলো যে ভাই ওইদিকে এমনিই যাওয়া যাবে না, তোমরা যতটা দেখছো এটা নয়, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটারের উপরে এরকম শুধু জল আর জল, আর তোমরা যেতে পারবে না। এখানটা তবুও উঁচু, ওই দিকটা আরও নিচু, এমনি গাড়ি থই থই হয়ে যাবে আর কি, সাইলেন্সারে জল ঢুকে যাবে, গাড়ি অফ হয়ে যাবে, আর যেতে পারবে না। তো সেই কারণে আমরা গেলাম না। দেখো সব যাওয়া আসা করছে, যারা হেঁটে হেঁটে যাওয়া আসা করছে তারাই পাচ্ছে, সাইকেল মোটরসাইকেল তো একদমই যায়নি। আর যাদের ওখানে বাড়ি রয়েছে তারা এখন কি করে যাওয়া আসা করছে সেটা তারাই জানে। তারপর আমরা যখন বান থেকে বাড়ি ফিরছি, অর্থাৎ যত সন্ধে হচ্ছে তত কিন্তু এখানে মেলাতে ভিড়ও হচ্ছে, আর মানুষেরও মানে ভিড় হচ্ছে। আর এইসব দেখার পর এরপর আমরা বাড়ি যাব, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে। তারপর আবার গিয়ে আমাকে দোকান খুলতে হবে, আমার দোকান রয়েছে। আবার কালকে যখন আসবই তাহলে আজকে শুধু শুধু এত লেট করে লাভ নেই, কারণ আজকেও দোকান বন্ধ করব, আবার কালকে দোকান বন্ধ করব, তাহলে কিন্তু বাড়ি থেকে আমাকে উত্তম মধ্যম শুরু হয়ে যেতে পারে। তো যাই হোক আজকে চলো এখানেই আমি ভিডিও শেষ করছি। আর দেখতে পাচ্ছ যে কী অবস্থা চারদিকটা জলে। আর এটা হচ্ছে বাড়ি ফেরার সময় আদমপুরের সেই জায়গাটা যেটা তোমাদেরকে আগে দেখালাম। আর আজকে ভিডিওটা ছিল এই এত পর্যন্তই। পরবর্তী পার্ট আসছে কালকেরই ভিডিও, কালকে যতক্ষণ জল বাড়বে তারপর আবার নতুন ভিডিও আসবে। তো ততক্ষণের জন্য তোমরা অপেক্ষায় থাকো, আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে আরও উৎসাহ দেবে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য।
ও কাকু প্রসাদ দাও, ও কাকু প্রসাদ দাও। হয় দে ইউ অ্যাকশন নিয়েছে। হাই হাই হাই, কেমন আছেন? পিজি ব্লগস। সাবাস, আমিও কালকে নিয়ে আসছি গোপুরোটা। হ্যাঁ